সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি এবং ইনু, মেনন ও পলককে আদালতে তোলা হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাকে জামিন নামঞ্জুর করে তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া খিলগাঁও থানার আরেকটি মামলা, সেটা হচ্ছে আশিকুর রহমান হত্যা মামলা এবং ভাটারা থানার হত্যা মামলায়ও আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তবে আজ সিএমএম আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে কোনো ধরনের রিমান্ড আবেদন করা হয়নি। কাজেই খিলগাঁও থানার যে জনি হত্যা মামলা, সেই জনি হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক তাদেরকেও যখন আদালতে তোলা হয় এবং সাথে আব্দুল্লাহ হিল কাফি পুলিশের ঢাকা জেলার জেলা সুপার ছিলেন সাবেক, তো তাদের সবাইকেই জামিন নামঞ্জুর করে তাদেরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এবং সিজিএম আদালতে আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে আশুলিয়া এলাকায়, সেই প্রেক্ষিতে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় আব্দুল্লাহ হিল কাফির বিরুদ্ধে। সেই হত্যা মামলায় সিজিএম আদালতে আব্দুল্লাহ হিল কাফিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর 7 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এই 4 দিনের রিমান্ড মূলত মঞ্জুর করা হয়। তো আর এছাড়া বিকেলে আসাদুজ্জামান মিয়া, পুলিশের ডিএমপি কমিশনার, তাকে গত রাত্রেই গ্রেফতার করেছে র্যাব মহাখালী থেকে। আসাদুজ্জামান মিয়াকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে বিকেলে সিএমএম আদালতে আনার সম্ভাবনা রয়েছে এবং তার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এছাড়া জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু তাদেরকে আদালতে আনা হলে তাদের ডিভিশন চাওয়া হলে সেই ডিভিশন নামঞ্জুর করে দেওয়া হয়। কারণ রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন যে তারা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, তাই তাদের ডিভিশন বাতিল করে দেওয়া হয় এবং তাদেরকে পুনরায় জেল হাজতে প্রেরণ করা হয়। তো সিএমএম আদালত থেকে আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। আসিফ মোহাম্মদ সিয়াম, সিএমএম আদালত থেকে।